দর্শক, আজকের এই আলোচনাটা শুনলে একটা অবাক হতে পারেন, কিন্তু অবাক হলেও ঘটনা সত্য। হাসনাত শারজিদের বিরুদ্ধে তারেক রহমান খালেদা জিয়া মাঠে নেমেছেন। ইটস ট্রু, এটাই ঘটছে। এখন অনেকে বলবেন যে না না, হাসনাত শারজিদ তো তারেক রহমান খালেদা জিয়াকে রেসপেক্ট করে, রেসপেক্ট সবাই করে, কিন্তু রাজনীতি এটাই। আচ্ছা, শেখ হাসিনার মতো সাবেক তিনবারের বা 5বারের প্রধানমন্ত্রী, বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের দল, জাতির জনকের দলের বিরুদ্ধে যদি হাসনাত শারজিদ মাঠে নামতে পারে, তাহলে তারেক রহমান খালেদা জিয়ার সাথে হাসনাত শারজিদের রেস বা কম্পিটিশন হবে না, এটা আপনি কিভাবে ভাবেন? হতেই পারে। এক। দ্বিতীয় হচ্ছে, অনেকে বলেন যে হাসনাত শারজিদ বলতে তাদের এই গ্রুপটা বলছে নাহিদ, আসিফ, সবাই। তারা এমন কারা যে তাদের বিরুদ্ধে খালেদা জিয়া তারেক রহমান মাঠে নামতে যাবেন? তারা এমন কি? এটার উত্তর হচ্ছে, ওটা শেখ হাসিনা থাকতেও তো এরকম, যে কোথায় শেখ হাসিনা আর কোথায় হাসনাত শারজিদের মতো বাচ্চা, আমাদের ছোট ভাই। এখন কি হলো? শেখ হাসিনা পালিয়েছে, মুক্তিযোদ্ধারা পালিয়েছে। মুক্তিযোদ্ধা বলতে মুক্তিযুদ্ধ চোর, মুক্তিযুদ্ধ ব্যবসায়ী, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা আমাদের কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান, একটা পার্সপেক্টিভে। তখনও তো মনে হয়েছিল হাসনাত শারজিদ কারা, এখন বাস্তবে কি দেখছি, এই আসিফ মাহমুদরাই মন্ত্রী, আর বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামালরা পালাতক। এখনো আপনার কাছে মনে হতে পারে এরকম, কোথায় তারেক রহমান আর কোথায় খালেদা জিয়া আর কোথায় বাচ্চা হাসনাত শারজিদ? না, বাস্তব কথা হচ্ছে হাসনাত শারজিদের তারেক রহমান খালেদা জিয়ারা এখন ভয় পায়। অবাক হচ্ছেন? এটাই সত্য। কারণ বিএনপি একটা বিষয় বুঝতে পেরেছে যে জুলাই আন্দোলনের মূল স্টেক হোল্ডার হাসনাত শারজিদ, এবং এরা এই স্টেক হোল্ডার হিসাবে আগামী দিনে হয়তো এরা ক্ষমতা আসবে, টুডে আর টুমরো, এবং সেটা বিএনপিকে পরাজিত করেই হতে পারে। বিএনপি তাদের এই ফিলিংস থেকে, এই উপলব্ধি থেকে জুলাই আন্দোলনে বড় ভাগ বসাতে চাচ্ছে, এবং হাসনাত শারজিদ না, জুলাই স্পিরিটের ভিত্তিতেই খালেদা, তারেক, তারাই হচ্ছে সব, এইভাবে বিএনপি উপস্থাপন করতে চাচ্ছে। 1 জুলাই খালেদা জিয়াকে সামনে আনছে বিএনপি, তারেক রহমান তো সরাসরি আছেন কানেক্টেড ভার্চুয়ালি, এবং সেখানে প্রেজেন্টেশনটা যদি আপনি দেখেন, বিএনপি কিভাবে প্রোগ্রামটা সাজিয়েছে পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়। বিএনপি সাজানোটা এরকম যে জুলাই আন্দোলন মানে বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান এরা, আর হাসনাত শারজিদ ওরা ছোট মানুষ, আন্দোলন করেছিল কিন্তু ওদের যোগ্যতা নেই, ওরা এখন ফোন ধরে না। বিএনপি পন্থী মিডিয়াগুলোর একটা রিপোর্ট দেখেছেন যে একজনে বলেছে যে হাসনাত শারজিদ ফোন ধরে না, নাহিদরা ফোন ধরে না, শতবার ফোন দিয়েও পাওয়া যায় না, আর বিএনপি নেতাদের মনে হয় পাওয়া যায়। মানে এই যে কথা, হাসনাত শারজিদের পাওয়া যায় না, বিএনপির, এটাই হচ্ছে একটা প্রচারণা। এটাই হচ্ছে হাসনাত শারজিদের বিকল্প হতে চাচ্ছেন খালেদা, তারেক, মির্জা ফখরুল, যে ওরা এই জুলাই বিপ্লবীদের রক্ষা করা, জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না, এটা পারবো আমরা, আমরা খালেদা, আমরা তারেক, আমরা পারবো। এবং এইটা মাঠে নেমে এই বার্তা দিচ্ছে। দেখেন, খালেদা জিয়া রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা, সেখানে জুলাই উপলক্ষে খালেদা জিয়াকে মাঠে নামিয়েছে 1 জুলাই। এগুলো তাৎপর্য কি? এগুলো তাৎপর্য এটাই যে প্রয়োজনে খালেদা জিয়া থাকবে, তারপর তরুণদের স্টেক দিতে চাইছে না। খালেদা জিয়ার মাঠে নামার তাৎপর্য এটি। দর্শক, বিএনপির একটা প্রোগ্রামে খালেদা, তারেক, মির্জা ফখরুল, আমির খসরু সবাই ছিলেন গুরুত্বপূর্ণ। সালাউদ্দিন, রুহুল কবির রিজভীকে আবার সভাপতি বানায়, আবার কোন সাংবাদিককে উপস্থাপনা থেকে নামিয়ে দেয়, আবার তার পক্ষে মির্জা ফখরুল বিবৃতি দেয়। কত সুন্দর হিসাব নিকাশ চলছে। লাভ নাই। খালেদা জিয়া, তারেক রহমান তারা মাঠে নেমে, বরং খালেদা জিয়াকে মাঠে নামানো, কারো বিকল্প হওয়ার চেষ্টা করা, এটা তার জন্য আরো অসম্মানের। খালেদা জিয়া বরং সবার কাছে সম্মানিত থেকেই যাক। যেমন আগামী নির্বাচনে খালেদা জিয়া নির্বাচন করলে আমরা তো তাকে ভোট দিতে নিষেধ করবই, কারণ তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন। আমরা বলবো যে না, ধানের শীষে ভোট দিবেন না খালেদা জিয়ার, আপনারা ভোট দিবেন দাঁড়িপাল্লা, এটা বলতে বাধ্য। অথচ খালেদা জিয়া আমাদের অন্তরের অন্তঃস্থলে আছে, এবং খালেদা জিয়াকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা রেসপেক্ট করি। তো দর্শক, এই জায়গাটায় খালেদা জিয়াকে নামানো ঠিক হচ্ছে না।
ঐক্য এবং গণতন্ত্র প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, মির্জা ফখরুল কথা বলেছেন। তারেক রহমানের সুন্দর সুন্দর কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন, খালেদা জিয়াও সুন্দর কথা বলেছেন। কথাগুলো বিশ্লেষণ করলে এক কথায় যেটা দাঁড়ায়, হাসনাত সার্জিস নাহিদরা নয়, খালেদা তারেক বিএনপি হচ্ছে মূল ভরসা জাতির, তারাই জুলাই ঘটিয়েছে, তারাই জুলাই রক্ষা করবে, এরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে। এখন সালাউদ্দিনরা তো পারছেন না, এই জন্য খালেদা এবং তারেকরে আনছেন, চূড়ান্ত ভাবে ব্যাটিং করতে এদের নাম দিয়েছেন, এটা ঠিক হচ্ছে না। দর্শক, নানান বিষয়ে কথা বলেছেন বিএনপি নেতারা। ইনসাফ ভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়, তারেক রহমান। আমরা এই বক্তব্যটা একটু সংক্ষেপে বিশ্লেষণ করব। বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়, জানিয়ে এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক ইনসাফ ভিত্তিক গণতন্ত্র মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার এখনই সময়। চিনমতি সম্মেলন কেন্দ্রের বিশাল অনুষ্ঠানে কথা বলেন তারেক রহমান। বলেন, 2024 সালে 5 আগস্ট ফেসিস্ট পালনের পরে আমাদের প্রথম বক্তব্য বলেছিলাম, তার মধ্যে ছিল গণঅভ্যুত্থানে যারা তাদের সন্তান হারিয়েছেন সে মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা, অনেকেই প্রিয়তম স্ত্রীও। তাই এটা তারেক রহমান তাদের প্রতি খুব শ্রদ্ধা জানিয়েছেন, এটা ইটস গুড। কিন্তু তাদেরকে এনে শহীদ পরিবারের বিভিন্ন লোকজনকে মুখস্থ করিয়ে দিয়েছে, সেই হাউসে নানান ট্রেনিং হতো না, ওরকম। মানে দেখেন, আপনি যদি উপস্থিত যারা শহীদ পরিবারের সদস্য বা আহত নিহত পরিবারের সদস্য ছিল, তাদের বক্তব্যের একটা মোটিভ ছিল হাসনাত সার্জিসদের বিরোধিতা করো, আর বিএনপি পন্থী মিডিয়াগুলো ওটা পিক করে প্রচার করেছে, বিএনপি সেটা সমালোচনা করেছে। আর তারেক রহমান খালেদা জিয়া ওই অ্যালাইনমেন্টে কথা বলেছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে হাসনাত সার্জিসদের বিকল্প হতে চায় তারেক রহমান খালেদা জিয়া, এর জন্য ওদেরকে নেগেট করো। জুলাই মানে ওরা না, ওরা আসলে জুলাই থেকে দূরে সরে গেছে। বিএনপি ইতিহাসে নিজেদের স্থান দখল করার একটা চেষ্টা করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে যেমন মানুষ ভোলেনি, তেমন 24 যোদ্ধাদেরও জাতি বলবে না। বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন শহীদ স্থাপনাদের নামে নামকরণের চিন্তা রয়েছে। যে বিএনপি তো 24 মানেই না, 24-কে বিপ্লব বলতে রাজি না, গণঅভ্যুত্থান বলতেও এখন আবার রাজি না, এগুলো বলে লাভ আছে? এবং দর্শক, এই মুক্তিযুদ্ধকে টেনে আনতে হচ্ছে, এটা আর একটা রাজনীতি। মানে জামাতও না, জামাত তো 71 রাজাকার, অতএব জামাতও না, এনসিপিও না, এনসিপি ফোন ধরে না, হাসনাত সার্জিস নাহিদরা ফোন ধরে না শহীদ পরিবারের। অতএব কি? অতএব বিএনপি, খালেদা, তারেক, এটা হচ্ছে এখনকার বিএনপি রাজনীতি। আরো নানান জন নানান কথা বলেছেন, সবার ঘুরে ফিরে একই কথা, যে নট হাসনাত, নট সার্জিস, বিএনপি তারেক রহমানের সবকিছু তাদের উপর আস্থা রাখেন। তো এটা শুনতে অবাক লাগলো, ঘটনা সত্য যে তারেক খালেদা নিজেরাই হাসনাত সার্জিসের বিরুদ্ধে মাঠে নেমেছে। দর্শক, একটা জরুরি এবং একটা বড় ধরনের খবর, কার্যত বিভিন্ন দলকে সাথে নিয়ে নির্বাচন ঠেকিয়ে দেওয়ার বিরাট পরিকল্পনা করছে জামাত। একটু উল্টো ভাবে বললাম, ঠেকিয়ে দেওয়ার মানে কারচুপি নির্বাচন ঠেকিয়ে দেওয়ার, বন্দোবস্ত, হিসাব নিকাশের নির্বাচন, সমঝোতা নির্বাচন ঠেকিয়ে দিবে জামাত। নির্বাচন হবে, সুষ্ঠু হবে কিনা অনিশ্চিত, লেভেল প্লেইং ফিল্ড নাই। ঠিক আছে, নির্বাচনের দিন সমস্যা হবে না, কিন্তু আগের অবস্থা ভালো না, বিএনপি সন্ত্রাসী করে। আসেন নির্বাচনে সবাই, না, জামাত এইসব ফালতু নির্বাচন ঠেকিয়ে দিবে, জামাতের হিসাব ক্লিয়ার। নির্বাচনে যাব কি যাব না, এইটা নিশ্চয়, এই সিদ্ধান্ত নিতে হলে আগে সংস্কার লাগবে, নির্বাচন কমিশনকে পরীক্ষা দিতে হবে। এর মানে নইলে জামাত নির্বাচন ঠেকিয়ে দিবে। জামাত এই ধরনের ইশারা ইঙ্গিত দিচ্ছে। কিভাবে? সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না জামাত। হোয়াট ডাজ ইট মিন? জামাত গ্রহণ করবে না মানে কি? জামাত নির্বাচন ঠেকিয়ে দেবে, ভদ্র ভাষায়। মানে এই যে জামাত বলেছে ভদ্র ভাষায়, ওটাকে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় ট্রান্সলেট করলাম। এই যমুনা টিভি এভাবে রিপোর্ট করেছে, সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না জামাত। এটারই একটা অর্থ হচ্ছে বা সিনোনিম হচ্ছে, চরমোনাই গণ অধিকার পরিষদ এনসিপিকে নিয়ে নির্বাচন ঠেকিয়ে দিবে জামাত যদি সংস্কার ছাড়া সে নির্বাচন করার চেষ্টা করা হয়। কারচুপিপূর্ণ কোনো নির্বাচনের চেষ্টা করা হলে
2008 সালের মতো ভাগ বাটোয়ারার কোনো নির্বাচনের চেষ্টা করা হলে আগে ভাগেই জামাত ঠেকিয়ে দিবে। 2008 সালে জামাতকে বোকা বানিয়েছিল বা জামাত বোকা হয়েছিল, 2টা সিট ধরিয়ে দিয়েছিল। এবার ওই বোকা বানানো যাবে না। জনগণ যদি জামাতকে 50টা সিট দেয়, জামাত 50টা সিট পাবে, 2টা দিলে 2টা নিয়ে আসবে। কিন্তু জনগণ জামাতকে দিবে 30টা, ধরিয়ে দিবেন 2টা, এটা চলবে না। 2018 সালে এটা ঘটেছে। 2008 সালে জামাত কমপক্ষে 20 থেকে 25টা আসন পেত 2008 সালে, কিন্তু জামাতকে দেওয়া হয়েছে 2টা মেকানিজম করে। কিছু করার ছিল না জামাতে। কিন্তু এবার এরকম কোনো সন্দেহ থাকলেই জামাত এটা মানবেই না। সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলামী। এর মানে সংস্কার বিচার ছাড়া নির্বাচন মানবে না। তবে জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা হলো একটি স্বৈরাচারকে বিদায় করা গেছে, মানুষকে মুক্ত করা গেছে। জুলাই ব্যর্থ হয়েছে এটা বলার সময় এখন আসে, রাইট? আমি একমত। তবে কখন আসবে জুলাই ব্যর্থ হয়েছে এটা বলার সময়? এই জুলাই শেষ হলে 5 আগস্টের পরেই চূড়ান্ত হিসাব নিকাশ আমরা করব। 5 আগস্টের মধ্যে যদি কার্যকরভাবে কোনো জুলাই চার্টার ডিক্লেয়ার করতে না পারে, বাংলাদেশে কার্যকর না হয়, তাহলে সরকার ব্যর্থ। অতএব সরকার ব্যর্থ না সফল এটা হিসাব নিকাশ করার সময় এখনো 1 মাস আছে। ডাক্তার তাহের বলেন, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে, না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা গ্রহণ করব না। এর অর্থ হচ্ছে, আই রিপিট, ফালতু নির্বাচন আমরা ঠেকিয়ে দিব। অতএব কারচুপি নির্বাচনের কল্পনাও যেন বাংলাদেশে না করে। আর জামাত একা ঠেকাবে না, জামাত চরমোনা এনসিপি সহ আরো অনেক দল মিলে ঠেকাবে। হিসাব ক্লিয়ার। তিনি আরো বলেন, গত 5 আগস্টের পর দেশের মানুষ মৌলিক পরিবর্তন চেয়েছে, যা গত 54 বছরও হয়নি। সরকার সংস্কারের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তন চেষ্টা করছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রবণতা, সেটা লাগাম টেনে ধরার চেষ্টা করছি। তবে বিএনপি সহ 3টি দল বাদে সবাই আমরা একমত হয়েছি। এর মানে বিএনপি সহ 2-1টা দল এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আর জামাত সহ দেশপ্রেমিক দলগুলো সবাই একমত। ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী দলের বাইরেও যারা দেশপ্রেমিক তারাও একমত। শুধু বিএনপি উল্টা লাইনে। ডাক্তার তাহের সাহেবদের মুখ থেকে এই কথা, এটা অনেক বড় কিছু। কারণ এই ডাক্তার তাহেরদেরকে আমরা সমালোচনা করতাম যে বিএনপির প্রতি তাদের পীড়িত রয়েছে, দরদ রয়েছে। তারা এখন স্পষ্ট করছে, এর মানে বিএনপির সাথে কোনো হিসাব নিকাশ, ভবিষ্যতে সমঝোতা যাওয়ার কোনো রাস্তাই নেই। যার ফলে ডাক্তার তাহেরদের মতো প্রো বিএনপি জামাত নেতারাও এখন আর বিএনপির পক্ষে বলে না, বিএনপিকে দোলাই দেয়। এটা ডাক্তার তাহেরদের কাছে স্পষ্ট। এখন আর কোনো জোট, হিসাব নিকাশ, সমঝোতা বিএনপির সাথে সমঝোতা নেই। নির্বাচন হবে বাংলাদেশপন্থী ভার্সাস বিএনপি, ইসলামপন্থী ভার্সাস বিএনপি, বিএনপি ভার্সাস অল। তিনি বলেন, সব দলকেই বলতে চাই, আসুন মৌলিক পরিবর্তন প্রশ্নে আমরা একত্রিত হই। সংবিধান পরিবর্তন ধারাগুলো মানতে হবে, আর না মানলে আমরা আবার আন্দোলনে নামবো, সরকারকে বাধ্য করব মানতে। আবার আন্দোলনের কথা বলছে, এনসিপি আন্দোলনের কথা বলছে। এবং রাষ্ট্রপতিকে সরাতে কিন্তু জামাত আগে থেকে রাজি ছিল, রাষ্ট্রপতিকে সরাতেও পারে। 3 আগস্টই রাষ্ট্রপতিকে লাথি মারার একটা প্রজেক্ট আসতে পারে, এনসিপি করতে পারে, পিনাকি ভট্টাচার্যের উদ্যোগ নিতে পারে, জামাত ম্যান পাওয়ার সাপ্লাই দিতে পারে, এটা বলবে না। তো দর্শক, এই জায়গাটা থেকে বিএনপি যে জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেখানে খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলছেন। খালেদা জিয়া বিভিন্ন সময় ত্রাণকর্তা হয়ে এসেছেন, তার চাইতে বড় বলে বিএনপিকে বাঁচিয়েছেন। বিএনপি একলা হয়ে ধরা খাচ্ছিল, খালেদা জিয়া বিএনপিকে পরামর্শ দিয়ে লাইনে এনেছেন। এই যে এপ্রিলে নির্বাচনের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করা শুরু করেছিল, খালেদা জিয়া বলেছেন আলাপ আলোচনা। খালেদা জিয়ার কথাই তো শেষ পর্যন্ত লন্ডন বৈঠক হয়েছে। এর মানে জনগণের রাজনীতি এখন বিএনপির বিরুদ্ধে রাজনীতি, এটা দিন দিন স্পষ্ট হচ্ছে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরেকটা বক্তব্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিএনপি ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে, আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে। এই বক্তব্যের তাৎপর্য কি? বিএনপি ক্ষমতায় যাবে ধরে নিয়েছে, ক্ষমতায় গেছে, এটা তাদের আকাশ কুসুম কল্পনা। বাংলাদেশের বাস্তবতা এখন ভিন্ন। বিএনপি ক্ষমতা যাবে না, বিএনপি ক্ষমতা যাওয়ার পরিবেশটাই, বিএনপি ক্ষমতা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। পিআর সিস্টেমের কারণে যেতে পারবে না, জোটের সমীকরণে যেতে পারবে না, বিএনপি চাঁদাবাজি করে এইসব কারণে যেতে পারবে না। 1
আর ক্ষমতায় গেলে আগের মতো অপকর্ম করবে। এর মানে বিএনপি আগে অপকর্ম করেছিল, এটা জামাতের এই তাহের সাহেবরাও বলছে। তো দর্শক, জামাত বলছে যে বিএনপি অপকর্ম করবে, তাহলে বুঝুন যে বিএনপির বিরুদ্ধে জামাতের অবস্থানটা কতটা স্ট্রং। তাও ডাক্তার তাহের সাহেবরা বলছে, আমি তো অবাক হচ্ছি যে ডাক্তার তাহেরদের মুখ থেকে বিএনপির বিরুদ্ধে কথা বের করা যেত না, তারা এখন বলছে। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে, আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে। জামাতের নায়েবে আমির বলেন, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে, না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। এই জনগণ মেনে নেবে না কঠিন পরিস্থিতির অর্থ জামাত নির্বাচন ঠেকাবে প্রয়োজনে। অতএব নির্বাচন, আগামী নির্বাচন আওয়ামী লীগ ঠেকানোর কথা বলছে না, আগামী নির্বাচন হলে জামাতেই ঠেকাবে। অতএব ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ছাড়া, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কিছু কল্পনাও করতে পারবে না। আর এই জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে, তারপরে পরিস্থিতি এক্সপেরিমেন্ট করতে হবে, নির্বাচন কমিশনকে পরীক্ষায় পাশ করতে হবে, দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া জাতির সামনে আর কোনো রাস্তা নেই।